তাহলে দ্য প্লেস আই কাম ফ্রম ইজ ফেমাস ফর টিম্বার। ঈশ্বরন বলতো, শুরু করতে হচ্ছে আমি যেই জায়গার থেকে এসেছি সেটা টিম্বারের জন্য খুব ফেমাস। দেয়ার ইজ এ রিচলি উডেড ফরেস্ট অল অ্যারাউন্ড, চারিদিকে একদম দারুণ ফরেস্ট। দ্য লগস আর হাউলড অন টু দ্য লরিজ বাই এলিফ্যান্টস, এলিফ্যান্টের লগগুলো সব ক্যারি করতো। দে আর হিউজ ওয়েল ফেড, এই যে এলিফ্যান্ট বিশাল আর ভালো খাওয়া দাওয়া দেওয়া হতো, ওয়েল ফেড বেস্ট। When they turn wild, even the most experienced মাহুত is not able to control them. যখন ওরা ভয়ঙ্কর হয়ে যেত, মাহুতরাও ওদের কন্ট্রোল করতে পারতো না। যেই মাহুত যতই এক্সপিরিয়েন্সড হোক, কন্ট্রোল করতে পারতো না। আফটার দিস প্রোলগ, এগুলো কথা, প্রোলগ মানে এটা প্রথমে বলে, ঈশ্বরন উড লঞ্চ ইন্টু অ্যান ইলাবোরেট অ্যানেকডোট ইনভলভিং অ্যান এলিফ্যান্ট। তারপরে ও বিরাট ছোট একটা গল্প করতে এলিফ্যান্ট নিয়ে। এই প্রোলগটা দেওয়ার পরে ঈশ্বরন শুরু করতো ওর অ্যানেকডোট এলিফ্যান্ট নিয়ে। ওয়ান ডে, একদিন, আর টাস্কার এসকেপ ফ্রম দ্য টিম্বার ইয়ার্ড থেকে একটা টাস্কার একজন একটা এসকেপ করলো, বেঁচে পালিয়ে গেল। বিগান টু রোম অ্যাবাউট স্ট্যাম্পিং অন বুশেস, রোম করতে শুরু করলো, বুশগুলো স্ট্যাম্প করতো। টিয়ারিং আপ ওয়াইল্ড ক্রিপার্স অ্যান্ড ব্রেকিং ব্রাঞ্চ ব্রেক করতো, ওয়াইল্ড ক্রিপারকে টিয়ার করতো। ইউ নো স্যার হাউ অ্যান এলিফ্যান্ট বিহেভস ওয়েন ইট গোজ ম্যাড, একটা এলিফ্যান্ট যখন কী করতে পারে তাই করতো। ঈশ্বরন উড গেট সো কট আপ ইন দ্য এক্সাইটমেন্ট, এগুলো বলতে বলতে ঈশ্বরন ওই যে এক্সাইটমেন্টে এতটাই নিজে কট আপ হয়ে যেত, অফ হিজ ওন স্টোরি, দ্যাট হি উড গেট আপ ফ্রম দ্য ফ্লোরের থেকে দাঁড়িয়ে পড়তো, জাম্প অ্যাবাউট, লাফাতে থাকতো, স্ট্যাম্পিং হিজ ফিট ইন এমুলেশন অফ দ্য ম্যাড এলিফ্যান্ট কী করতো সেটা বোঝাতে হাত পা ঠ্যাঠা করতে শুরু করতো। The elephant reached the outskirts of our town, breaking the fences down like matchsticks. এলিফ্যান্টরা টাউনের আউটস্কার্টে এসে পৌঁছালো, আর ফেন্সগুলোকে ম্যাচস্টিক ভাঙার মতো করে ভেঙে ফেলতে শুরু করলো, বলে ও কন্টিনিউ করতো। ইট কেম ইনটু দ্য মেইন রোডে আসতো, স্ম্যাশড অল দ্য স্টল সেলিং ফ্রুট বিক্রেতাদের সব স্টল ভেঙে দিত। মাড পটস ক্লোথেস সব ভাঙতো। পিপল ran helter skelter in panic. হিয়ার দেয়ারটাকে হেল্টার স্কেল্টার, এখানে এখানে প্যানিকে দৌড়ায় বেড়াতো। দ্য এলিফ্যান্ট নাও এন্টার্ড আ স্কুল গ্রাউন্ড, এটা স্কুল গ্রাউন্ডে ঢুকলো। ওয়ার চিলড্রেন ওয়ার প্লেয়িং, চিলড্রেনরা খেলছে। ব্রেকিং থ্রু দ্য ব্রিক ওয়াল ভেঙে দিল। অল দ্য বয়েজ র্যান ইন্টু দ্য ক্লাসরুমে ঢুকে গেল সব বাচ্চারা, অ্যান্ড শাট দ্য ডোরস টাইট। দ্য বিস্ট গ্রান্টেড অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট, চারপাশে ঘুরে বেড়াতে লাগলো, গ্রান্ট করতে শুরু করলো, মানে ট্রাম্পেটেড। পুলিং আউট দ্য ফুটবল গোলপোস্টটাকে পুল আউট করে দিল। টিয়ারিং ডাউন দ্য ভলিবল নেটকে টিয়ার করে দিল। কিক করলো। ফ্ল্যাটেনিং দ্য ড্রাম কেপ্ট ফর ওয়াটার, জলের ড্রামকে ফ্ল্যাট করে দিল। অ্যান্ড আপরুটিং দ্য শ্রাবস, অনেক কিছু করলো, এগুলো সব কিন্তু আসবে, এটা করলো কোনটা করেনি এরকম আসবে হয়তো। Meanwhile, all the teachers had climbed up to the terrace of the school building. School building এর টেরেসে উঠে বসলো। From there they helplessly watched the depredations of the এলিফ্যান্টের যে যত রকমের যা ক্ষতি করলো সব দেখলো। There was not a soul below on the ground, একজনও নাই নিচে। The streets were empty, স্ট্রিটও মানে ফাঁকা। As if the inhabitants of the entire town had suddenly disappeared, মনে হয় সমস্ত টাউনের প্রত্যেকটা লোক অদৃশ্য হয়ে গেছে। দ্য ন্যারেটর কে বলছে, আই ওয়াজ স্টাডিং ইন দ্য জুনিয়র ক্লাস অ্যাট দ্যাট টাইম, আমি সেই সময় জুনিয়র ক্লাসে পড়তাম। অ্যান্ড ওয়াজ ওয়াচিং দ্য হোল ড্রামা ফ্রম দ্য রুপটপ থেকে সব দেখলাম। আই ডোন্ট নো হোয়াট কেম ওভার মি সাডেনলি, হঠাৎ করে যে আমার কী হলো, মানে ঈশ্বরনের কী হলো জানে না। ঈশ্বরন গ্র্যাবড আ কেন, একটা কেন ধরলো, ফ্রম দ্য হ্যান্ডস অফ ওয়ান অফ দ্য টিচারের কাছ থেকে একটা বেত নিল। অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেয়ার দিয়ে নামতে শুরু করলো ইন্টু দ্য ওপেন। দ্য এলিফ্যান্ট গ্রান্টেড অ্যান্ড মিনেসিংলি সং আ ব্রাঞ্চ অফ ট্রি, এবং ভয়ঙ্করভাবে গ্রান্ট করছে আর ভয়ঙ্করভাবে ব্রাঞ্চ অফ ট্রি নিয়ে ট্রাঙ্কে নিয়ে করছে। ইট স্টাম্পড ইটস ফিট, পাটা মারছে। কিক আপ করছে লট অফ মাড অ্যান্ড ডাস্ট কিক আপ করে দিল। ইট লুক ফ্রাইটেনিং, ভয়ঙ্কর। বাট ঈশ্বরন মুভড স্লোলি টুয়ার্ডস ইট, স্টিক ইন হ্যান্ড, হাতের মধ্যে ফেলে একটা লাঠি নিয়ে গেল।
People were watching the scene, hypnotized from nearby housetops. কাছাকাছি বাড়ির ছাদের থেকে সবাই হিপনোটাইজড হয়ে গেছে, কী করবে। দ্য এলিফ্যান্ট লুকড অ্যাট মি রেড আইট, এলিফ্যান্ট ওর দিকে তাকালো লাল চোখে, রেডি টু রাশ টুয়ার্ডস মি, ঈশ্বরনের দিকে আগাবে। ইট লিফটেড ইটস ট্রাঙ্ক তুললো অ্যান্ড ট্রাম্পেটেড লাউডলি, একটা বিশাল করে ট্রাম্পেট করলো। অ্যাট দ্যাট মোমেন্ট, সেই মোমেন্টে দ্য ন্যারেটর মুভড ফরওয়ার্ড, আগালো, অ্যান্ড মাস্টারিং অল হিজ ফোর্স, ওর যাবতীয় ফোর্স ব্যবহার করে, ওয়্যাক্ট, চালিয়ে দিল ওর থার্ড টো নেইল অন দ্য কুইক, তাড়াতাড়ি ওর থার্ড টো নেইলকে ও চালিয়ে দিল। দ্য বিস্ট লুকড স্টান্ট ফর আ মোমেন্ট, কিছুক্ষণের জন্য ওকে ভয়ঙ্কর লাগছিল। দেন ইট শিভার্ড ফ্রম হেড টু ফুট অ্যান্ড কোল্যাপসড, তারপরে হেড টু ফুট ও কাঁপতে কাঁপতে শুয়ে পড়ল। অ্যাট দ্যাট পয়েন্ট ঈশ্বরন উড লিভ দ্য স্টোরি আনফিনিশড, এই জায়গায় ঈশ্বরন আর বলবে না। অ্যান্ড গেট আপ বাম্বলিং, দাঁড়িয়ে বলবে, আই উইল বি ব্যাক আফটার লাইটিং দ্য গ্যাস জ্বালিয়ে, অ্যান্ড ওয়ার্মিং দ্য ডিনারটা গরম করে আসছি। মহেন্দ্র, হু হ্যাড বিন লিসেনিং উইথ র্যাপ্ট অ্যাটেনশন, উড বি লেফট হ্যাঙ্গিং, মহেন্দ্র যে শুনছে ও না ঝুলতে থাকবে। ওয়েন হি রিটার্ন, যখন ও ফিরবে, ঈশ্বরন উড নট পিক আপ দ্য থ্রেড অফ দ্য স্টোরি রাইট অ্যাওয়ে, তখনও পর্যন্ত ওই স্টোরির গল্পটা সুতো ধরবে না। মহেন্দ্র উড হ্যাভ টু রিমাইন্ড হিম দ্যাট দ্য কনক্লুশন ওয়াজ পেন্ডিং, তখন মহেন্দ্রকে মনে করায় দিতে হবে কী ব্যাপার, কনক্লুশনটা বলো। ওয়েল, আ ভেটেরিনারি ডক্টর ওয়াজ সামন টু রিভাইভ দ্য অ্যানিম্যালকে জাগাতে গিয়ে একজন ভেটেরিনারি ডক্টরকে ডাকতে হলো। ঈশ্বরন উড শ্রাক ক্যাজুয়ালি, ঈশ্বরন খুব ক্যাজুয়ালি ঘাটটা এরকম করে বলবে, ঘাট সরিয়ে। 2 days later it was laid away by its mahu to the jungle, মাহু তোকে জঙ্গলে নিত। বাট হাউ ডিড ইউ ম্যানেজ টু ডু ইট ঈশ্বরন, হাউ ডিড ইউ ব্রিং ডাউন দ্য বিস্ট, কীভাবে মারলে? It was something to do with Japanese art. I think, sir, karate or jiu-jitsu it is called. I had read about it somewhere. It temporarily paralyzes the nervous system, you see. ওইভাবে বলে মারি ফেললো, অজ্ঞান করে ফেললো। Not a day passed without Ishwaran recounting same story packed with adventure, horror and suspense. ওই একই স্টোরি হরর অ্যান্ড সাসপেন্স দিয়ে আবার বল, whether the story was credible or not, বিশ্বাস হোক চাই না হোক। মহেন্দ্র এনজয়েড লিসেনিং টু ইট বিকজ অফ দ্য ইনইমিটেবল ওয়ে ইন হুইচ ইট ওয়াজ টোল্ড, এমনভাবে ও বলতো যেন ইনইমিটেবল, হ্যাঁ, লিসনিং টু ইট, মহেন্দ্র এমনভাবে এনজয় করতো যে ওর স্টোরিটা, কেন, কারণ যেইভাবে ও বলে সেটা না ইনইমিটেবল, সেটাকে কেউ ইমিটেট করতে পারে না। Ishwaran seemed to more than make up for the absence of a TV in Mahendra's living quarters. TV replacement chilo Ishwaran. One morning, Mahendra was having breakfast. Ishwaran asked, "Can I make something special for dinner tonight, sir? After all, today is an auspicious day. According to tradition, we prepare various delicacies to feed the spirits of our ancestors today." আজকে হচ্ছে ওই যেমন আমাদের ভূত চতুর্দশী বলে, মানে আমাদের পূর্বপুরুষকে খাওয়ানোর দিন, তা ভালো ভালো ডেলিকেসিস, ভালো ভালো খাবার ব্যবহার করা হবে, প্রিপেয়ার করতে হবে মিষ্টি, তা আমি কি আপনার জন্য কিছু করব? দ্যাট নাইট মহেন্দ্র এনজয়েড দ্য মোস্ট ডেলিশিয়াস ডিনার অ্যান্ড কমপ্লিমেন্টেড ঈশ্বরন অন হিজ কিউলিনারি স্কিলস, ওর যে রান্নার স্কিলে খুব খুশি হয়ে গেল। হি সিমড ভেরি প্লিজড বাট আনএক্সপেক্টেডলি launched into a most garish account involving the supernatural. ও খুব সুন্দর প্লিজ হলো, কিন্তু হঠাৎ করে ও লঞ্চ করলো একটা সুপার ন্যাচারাল একটা অ্যাকাউন্ট ওর সামনে পেশ করলো। ইউ নো স্যার, দ্য এন্টায়ার ফ্যাক্টরি এরিয়া উই আর অকুপাইং ওয়াজ ওয়ান্স আ বিউরিয়াল গ্রাউন্ড, এই যে আমরা যেখানে আছি এটা পুরোটা একটা বিউরিয়াল গ্রাউন্ড ছিল, কবরের জমি। মহেন্দ্র ওয়াজ জার্কড আউট of the pleasant reverie he had drifted into after the satisfying meal. একটা স্যাটিসফাইং মিলের পরে ওইটা আরাম করছে, ও ফট করে ড্রিফটেড হয়ে গেল, চার্ক আউট করে উঠলো। ওর প্লেজেন্ট রেভারি, ওর স্বপ্ন দেখছিল, রেভারি মানে হচ্ছে দিবা স্বপ্ন, তার মানে হচ্ছে যেটা অরিজিনাল স্বপ্ন না, মনে মনে আমরা চলে যাই না চোখ খোলা অবস্থায়, ওটা।
I knew on the first day itself, আমি প্রথম দিনই জানতাম, when I saw a human skull lying on the path, রাস্তায় একটা হিউম্যান স্কাল যখন দেখলাম তখন। Even now I come across a number of skulls and bones, এই যে এখনই আমি অনেকগুলো স্কালস অ্যান্ড বোনস নিয়ে আসলাম। He went on to narrate how he sometimes saw ghosts at night. কীভাবে রাত্রেবেলা গোস্টদেরকে দেখে এটা বলতে থাকলো। I am not easily frightened by these things. আমি খুব একটা ভয় পাই না। I am a brave fellow, but one horrible ghost of a woman, একটা ভয়ঙ্কর ভূত মহিলার, which appears off and on at midnight, যেটা কিনা মিডনাইটে ডিউরিং দ্য ফুল মুন, পূর্ণিমার রাত্রে দেখা যায়। ইট ইজ অ্যান আগলি ক্রিয়েচার, একটা বিচ্ছিরি ক্রিয়েচার উইথ ম্যাটেড হেয়ার অ্যান্ড এ শ্রিভেলড ফেস লাইক এ স্কেলিটন হোল্ডিং আ ফিটাস ইন ইটস আর্মস। মানে একেবারে ভূতের যে চরমটা আমরা বলি সেটা। এই গল্পটা কিন্তু এই জায়গাটায় কেমন বর্ণনা ছিল। হেয়ারটা ম্যাটেড, ফেসটা শ্রিভেলড, আর এমন ফ্রেস যেন স্কেলিটন হোল্ডিং আপ ফিটাস ইন ইটস আর্মস, হাতে একটা মানে বাচ্চার ফিটাসকে ক্যারি করছে। মহেন্দ্র শিভার্ড অ্যাট দ্য ডেসক্রিপশন থেকে ভয় পেয়ে গেল অ্যান্ড ইন্টারাপ্টেড রাদার শার্পলি, ইউ আর ক্রেজি ঈশ্বরান, there are no such things as ghosts or spirits. It is all a figment of your imagination. তোমার ইমাজিনেশনের এটা প্রোডাক্ট। গেট ইউর ডাইজেস্টিভ সিস্টেম এক্সামিনড, তোমার হজম করার ইয়েটা দেখো, অ্যান্ড মে বি ইউর হেড অ্যাজ ওয়েল, মাথাটাও দেখাও। ইউ আর টকিং ননসেন্স, ভুলভাল বলতেছ। হি লেফট দ্য রুম অ্যান্ড রিটায়ার্ড ফর দ্য নাইট, ওই রাতের জন্য চলে গেল। এক্সপেক্টিং ঈশ্বরান টু সাল্ক ফর এ কাপল অফ ডেজ। সাল্কের বাংলা তুমি বলতে পারবো না আমি, তুমি ইয়ে করো আগে। তাহলে কি করলো, কোন জায়গায় ছিলাম? হি লেফট দ্য রুমটা ছেড়ে গেল অ্যান্ড রিটায়ার্ড ফর দ্য নাইট এক্সপেক্টিং ঈশ্বরন টু সাল্ক ফর এ কাপল অফ ডেজ। ওই যে কথাটা বললো, তাই জন্য ও কী করবে, ও একটু ব্যাড মুডে থাকবে, ব্যাড মুডে, এটাও বুঝে গেল। বাট দ্য নেক্সট মর্নিং হি ওয়াজ সারপ্রাইজড টু ফাইন্ড দ্য কুক অ্যাজ চেয়ারফুল অ্যান্ড টকেটিভ অ্যাজ এভার। কিন্তু অদ্ভুতভাবে দেখলো পরের দিন ও কিন্তু ঠিকঠাকই আছে, ভাবছিল বোধ হয় ব্যাড মুডে থাকে। ফ্রম দ্যাট ডে, ওই দিন থেকে, অন মহেন্দ্র ফর অল হিজ ব্রেভ টক ওয়েন্ট টু বেড উইথ এ সার্টেন আনইজ। তো মহেন্দ্র যতই ও ব্রেভের গল্প করতো, ওয়েন টু বেড উইথ এ সার্টেন আনইজ, মানে আনইজ, ইজ ইজিলি থেকে ইজ আনইজ ঠিক আছে। এভরি নাইট হি পিয়ার্ড ইন্টু দ্য ডার্কনেস, প্রতি রাত্রে ও অন্ধকারের দিকে উকি মারত। আউটসাইড থ্রু দ্য উইন্ডো নেক্সট টু হিজ বেড, ওর বেডের ঠিক পাশে থেকে উকি মারত। ট্রাইং টু মেক শিওর দ্যাট দেয়ার ওয়াজ নো মুভমেন্ট অফ ডার্ক শেপস ইন দ্য ভিসিনিটি, চারপাশের ভিসিনিটিতে যাতে কোনো ডার্ক শেপস না থাকে। বাট হি কুড অনলি সি আস, ও শুধুমাত্র দেখতো সি অফ ডার্কনেস, অন্ধকারের সমুদ্র, উইথ দ্য টুইঙ্কলিং লাইটস অফ দ্য ফ্যাক্টরি মাইলস অ্যাওয়ে, আর দূরে ফ্যাক্টরির আলোগুলো টুইঙ্কলিং করছে। হি হ্যাড অলওয়েজ লাইক টু অ্যাডমায়ার দ্য মিল্ক হোয়াইট ল্যান্ডস্কেপ অন ফুল মুন নাইটস, ফুল মুন নাইটের মিল্ক হোয়াইট ল্যান্ডস্কেপকে খুব পছন্দ করতো। বাট আফটার হিয়ারিং ঈশ্বরন স্টোরি, মানে ন্যারেটারের কথা বলছে, কিন্তু ঈশ্বরনের স্টোরি শোনার পর থেকে the story of female ghost, he avoided looking out of his window altogether when the moon was full, ওটা তাকানো বন্ধ করলো। এটা হি মানে কিন্তু মহেন্দ্র, হ্যাঁ এখানে। ওয়ান নাইট মহেন্দ্র ওয়াজ ওকেন আপ ফ্রম দ্য স্লিপ, এক রাত্রেবেলা মহেন্দ্র উঠে পড়লো। বাই আ লো মুন ক্লোজ টু হিজ উইন্ডো, একটা মর্নিং চলছে উইন্ডোর কাছে। অ্যাট ফার্স্ট হি পুট ইট ডাউন, প্রথমেও টু আ ক্যাট প্রাউলিং অ্যারাউন্ড ফর মাইস, ওই যে ক্যাটরা ম্যামাও করে না, ভাবছে ওটা। বাট দ্য সাউন্ড ওয়াজ সো গাটারাল ফর আ ক্যাট, কিন্তু এই সাউন্ডটা মানে ইয়ের ক্ষেত্রে, ক্যাটের ক্ষেত্রে ঠিক বেমানান। হি রেজিস্টেড দ্য কিউরিয়াসিটি টু লুক আউট লেস্ট হি শুড বিহোল্ড আ সাইট
হুইচ উড স্টপ হিজ হার্ট। ও নিজেকে রেজিস্ট করলো তার কিউরিয়াসিটিকে, যে বাইরের দিকে দেখাবে না কেন, কারণ ভাবলো তাহলে ওর হার্টটা স্টপ হয়ে যাবে। বাট দ্য ওয়েলিং বিকেম লাউডার অ্যান্ড লেস ফেলাইন। কিন্তু ওই ওয়েলিংটা হয়ে গেল লাউডার, আর এটাকে ইগনোর করা যাচ্ছে না কাউ। হি কুড নট রেজিস্ট দ্য টেম্পটেশন এনিমোর। ও আর নিজেকে নিজেরই কিউরিয়াসিটিটাকে আটকাতে পারলো না। লোয়ারিং হিমসেলফ টু দ্য লেভেল অফ দ্য উইন্ডোসিলের যে লেভেলটা লোয়ার করে, হি লুকড আউট অ্যাট দ্য হোয়াইট শিট অফ মুনলাইট আউটসাইড। মুনলাইট আউটসাইডে ও দেখতে চাইলো। দে আর নট টু ফার অ্যাওয়ে ওয়াজ এ ডার্ক ক্লাউডি ফর্ম ক্লাচিং আ বান্ডল। একটা ক্লাউডি ফর্ম একটা বান্ডেল তৈরি করছে। মহেন্দ্র ব্রোক ইন্টু আ কোল্ড সোয়েট। ওর একদম ঠান্ডা ঘাম ছুটলো। ফেল ব্যাক অন দ্য পিলোতে গেল, প্যান্টিং। অ্যাজ হি গ্র্যাজুয়ালি রিকভার্ড ফ্রম দ্য গেস্টলি এক্সপেরিয়েন্স, হি বিগ্যান টু রিজন উইথ হিমসেলফ। যখন ওই এক্সপিরিয়েন্স থেকে বেরিয়ে আসলো, নিজেকে রিজনিং দিল, অ্যান্ড ফাইনালি কনক্লুডেড দ্যাট ইট মাস্ট হ্যাভ বিন সাম সর্ট অফ অটো সাজেশন, সাম ট্রিক অ্যান্ড হিজ সাবকনশিয়াস হ্যাড প্লেড অন হিম। তখন ও নিজে কনক্লুশন দিল, হয় ওর নিজেকে অটো সাজেশন, নইলে কোনো কেউ ট্রিক করছে, কিংবা ও সাবকনশিয়াস মাইন্ডে এগুলো ভাবছে। বাই দ্য টাইম হি হ্যাড গট আপ ইন দ্য মর্নিং, হ্যাড আ বাথ অ্যান্ড কাম আউট টু হ্যাভ হিজ ব্রেকফাস্ট। যখন ও সব কিছু করে সকালে ব্রেকফাস্ট করলো, দ্য হরর অফ দ্য প্রিভিয়াস নাইট হ্যাড ফেডেড ফ্রম হিজ মেমোরি। তার মেমোরি থেকে দ্য ফেডেড নাইটের হররটা তখন ও যখন ওর আগের নাইটের সব মেমোরি চলে গেছে। ঈশ্বরন গ্রিটেড হিম অ্যাট দ্য ডোর উইথ হিজ লাঞ্চ প্যাকেট অ্যান্ড হিজ ব্যাগ। ওকে দিল ওর লাঞ্চ প্যাকেট। জাস্ট অ্যাজ মহেন্দ্র ওয়াজ স্টেপিং আউট, ঈশ্বরন গ্রিনড অ্যান্ড সেইড। ঈশ্বরন হি হি করে হাসে বলল, স্যার, রিমেম্বার দ্য আদার ডে when I was telling you about the female ghost with a fetus in its arms? You were so angry with me for imagining things, তাই না? Well, you saw her yourself last night. কালকে তো দেখেছো। I came running, hearing the sound of moaning that was coming from your room. আমি তখন ওই মোর্নিংয়ের আওয়াজ পেয়েছিলাম তোমার রুম থেকে। A chill went down Mahendra's spine. মহেন্দ্রর স্পাইন দিয়ে একটা চলে গেল, মানে রিডি করে উঠলো। হি ডিড নট ওয়েট ফর ঈশ্বরন টু কমপ্লিট হিজ সেন্টেন্স। ও যাতে শেষ না করে তা করলো। হি হারিড অ্যাওয়ে টু হিজ অফিস অ্যান্ড হ্যান্ডেড ইন হিজ পেপার্স, রিজলভিং টু রিলভ দ্য হন্টেড প্লেস দ্য ভেরি নেক্সট ডে। পরের দিন ওটা ছাড়ার চিন্তা করে। ঠিক আছে।